আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি, নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় মাহবুব হুজুরে আকরাম নূরে মুজাসসাম সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না বেহেশতের স্থানকে না দেখে নেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান সফলতার রহস্য, এতে আপনাদের আরেকবার সুস্বাগতম। আসুন, অনুষ্ঠান দেখার শুরুতে আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আসুন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, সফলতার রহস্যকে জেনে সেই সফলতার পথ অবলম্বন করে সফল হওয়ার জন্য আমরা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সফলতার রহস্য এই ধারাবাহিক অনুষ্ঠানে আজকে আমাদের বিষয় নামাজ। সফলতার একটি অন্যতম মাধ্যম, তা হচ্ছে নামাজ। যে নামাজের মাধ্যমে আমি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হতে পারব, যে নামাজের মাধ্যমে আমি আপনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে মকবুল হব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দুনিয়ার বিভিন্ন পেরেশানি ও আখেরাতের কামিয়াবির জন্য, দুনিয়ার কামিয়াবির জন্য আমাদের পূর্ববর্তীগণ, বুজুর্গানে দিন, সাহাবায়ে এজাম, এমনকি আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার পেরেশানি থেকে মুক্তির জন্য, সফলতার জন্য নামাজকে আদায় করেছেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 45 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, এবং নিশ্চয়ই নামাজ অবশ্যই ভারী, কিন্তু তাদের জন্য নয় যারা আন্তরিকভাবে আমার প্রতি বিনয়ী। সদরুল আফাদিল সৈয়দনা মাওলানা সৈয়দ মুহাম্মদ নাঈমুদ্দিন মুরাদাবাদী আলাইহি রাহমাতুল্লাহ হাদি এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, নিজের প্রয়োজন অনুসারে ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আরও ইরশাদ করেন, এই আয়াতের মধ্যে বিপদের সময়ে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা শিক্ষা প্রদান করা হয়েছে। নামাজ শারীরিক ও আত্মিক উভয় প্রকার ইবাদতের মূল, আর এতে আল্লাহর নৈকট্য অর্জিত হয়। উভয়ের সফলতা, আত্মিক সফলতা, শারীরিক সফলতা, উভয়টা এই নামাজের মাধ্যমে
অর্জিত হয়। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যখন কোনো গুরুত্বপূর্ণ কাজের সম্মুখীন হতেন তখন নামাজের মধ্যে লিপ্ত হতেন, নামাজে ব্যস্ত হয়ে যেতেন। এই আয়াতে এই কথাও বর্ণিত রয়েছে যে সত্যিকারের মুমিন ব্যতীত অন্যান্যদের উপর নামাজ কঠিন। সফলতা তো কঠিন বিষয় না? সফল হওয়া, সফল মানুষ হওয়া, সাকসেসফুল মানুষে পরিণত হয় কষ্টকর বিষয়। কিন্তু এই নামাজ সাকসেসফুল সে হতে পারবে উভয় জাহানে, যে নামাজকে আদায় করবে। ইসলামী ভাইরা, মাদ্রাসার দর্শকবৃন্দ, আমরা অনেকেই মনে করে থাকি যে শুধুমাত্র দুনিয়াবি সম্পদই আমার সাকসেসের রোড, সাকসেস সফল হওয়ার একটি রাস্তা। সফলতার মাধ্যমকে শুধু আমরা অর্থকেই হয়তোবা অনেকে মিন করি, ক্ষমতাকেই মিন করি, সম্পদকেই মিন করি। প্রকৃত অর্থে কি সফলতা শুধুই সম্পদের মাঝে, শুধুই ক্ষমতার মাঝে, শুধুই মাত্র প্রতিপত্তির মাঝে? তাহলে কি যারা কোটি কোটি টাকার মালিক তারা কি সফলকাম? যাদের অঢেল সম্পদ আছে তারা কি সফলকাম? জিজ্ঞাসা করুন না তাকে। তার হৃদয়ে কি শান্তি আছে? সে কি সুখ খুঁজে পেয়েছে? মনে রাখবেন প্রিয় ভেড়া মাদানী দর্শকবৃন্দ, টাকা দিয়ে সম্পদ কিনা যায়, বাট সুখ কিনা যায় না। টাকা দিয়ে ঔষধ কিনা যায়, শিফা কিনা যায় না, আরোগ্যতা কিনা যায় না। এগুলো আল্লাহ তাআলা প্রদত্ত। প্রকৃত অর্থে উভয় জাহানে যদি আমি আপনি সফলতা অর্জন করতে চাই তাহলে তা আমাদেরকে রসুল আকরাম নূরে মুজাসসাম রসুলে মুহতাশাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের দেখানো পথে, দেখানো সিস্টেমে আমাদেরকে চলতে হবে। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম হচ্ছেন উভয় জগতের একজন সাকসেসফুল মানুষ। আজও পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল ম্যান হিসেবে যাকে সবাই গ্রহণ করেছে, সর্বদিক দিয়ে তিনি হচ্ছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সাকসেসের পথ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, ইরশাদ করেছেন নামাজের মাধ্যমে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনেও বর্ণনা করেছেন যে তোমরা আমার নিকট নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য কামনা করো। প্রিয় ইসলামী ভাইরা, সুবহানাল্লাহ, মুফতি আহমদ ইয়ার খান নিমি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতে মুবারাকার পাদটিকায় লিখেছেন যে সালাত দ্বারা হয়তো 5 ওয়াক্ত নামাজ উদ্দেশ্য বা বিশেষ নামাজ, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা, বিপদের সময় বিশেষ নামাজের মাধ্যমে, অনাবৃষ্টির সময় ইস্তিসকার নামাজের মাধ্যমে, বিপদের সময় সালাতুল হাজাত ইত্যাদির মাধ্যমে। যেহেতু নামাজ মানুষকে দুনিয়ার প্রতি অনাসক্ত, আল্লাহর প্রতি মনোযোগী করে দেয়, তাই এর বরকতে দুনিয়াবী কষ্টসমূহ অন্তর থেকে ভুলিয়ে দেয়া হয়। মনের মধ্যে সে কষ্ট থাকে না, সে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যায়। তাফসিরে আজিজের লেখক এই স্থানে বর্ণনা করেন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ঘরে যখন খাবার থাকতো না তখন কি করতেন? সুবহানাল্লাহ, রাতে কোনো কিছু যখন তার ঘরে কোনো খাবার থাকতো না তখন মসজিদে তাশরিফ নিয়ে যেতেন এবং নামাজে মশগুল হয়ে যেতেন। এর ফলে তার ক্ষুধা ইত্যাদির চিন্তা চলে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একেবারে স্পষ্ট আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা কিভাবে সফলতার দ্বার প্রান্তে যাব। দেখুন আমাদের সাহাবায়ে কেরাম কেমন ছিলেন। তারা যখন কোনো বিপদে পড়তেন, সমস্যায় পড়তেন,
ওই সমস্যা থেকে উত্তোলনের জন্য, সফল হওয়ার জন্য, কামিয়াবি অর্জন করার জন্য কি করতেন? আমরা কিতাবের মধ্যে শুনি, তাফসিরের নেমিতে রয়েছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সন্তানের ইন্তেকালের সংবাদ শুনে তিনি নামাজের মধ্যে ব্যস্ত হয়ে গেলেন। আর তা এত দীর্ঘ ছিল যে সে নামাজ পড়ছেন তো পড়ছেন, সে দীর্ঘতম সময় নামাজ পড়লেন। যখন লোকেরা দাফন করে ফিরে আসতে লাগলো, তখন তিনি নামাজ থেকে অবসর হলেন। যখন সন্তানের দাফন হলো, লোকেরা এর কারণ জিজ্ঞাসা করলে তখন তিনি বললেন, আমি এই সন্তানকে খুবই ভালোবাসতাম, তার বিচ্ছেদ সহ্য করতে পারতাম না, তাই নামাজে ব্যস্ত হয়ে এই আঘাত ভুলে গেলাম। আর তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই আয়াতে কারিমা এর পাঠ করলেন, ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মুফতি আহমদ ইয়ার খান নেইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি এক জায়গায় বলেন, নামাজ বিপদ আপদের জন্য উত্তম প্রতিষেধক এবং প্রশান্তি অর্জনের অনন্য মাধ্যম। নামাজের মাধ্যমে শারীরিক পরিচ্ছন্নতা, পোশাকের পরিচ্ছন্নতা, চরিত্রের পবিত্রতা, পরকালের প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি অনাসক্ত আল্লাহ পাকের ভালোবাসা অর্জিত হয়। তবে শর্ত হচ্ছে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য একাগ্রতার সাথে আদায় করা। যেমনইভাবে ভিন্ন ভিন্ন ঔষধ ভিন্ন ভিন্ন প্রভাব থাকে, তেমনইভাবে নামাজের মধ্যেও এই প্রভাব রয়েছে যে তা মন্দ কাজ অপকর্ম থেকে বিরত রাখে। যেভাবে পাহাড়ি আলো বাতাস সুস্বাস্থ্যের জন্য উপকারী, তেমনইভাবে মসজিদের আলো বাতাস ঈমানের বিশুদ্ধতার জন্য উপকারী। নামাজ একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই নামাজের, এটি মানুষের মানসিকতাকে পরিবর্তন করে দেয়, দুনিয়া থেকে একেবারে বিমুখ করে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে মনোনিবেশ করিয়ে দেয়। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নামাজ আপনি যখন পেরেশানগ্রস্ত হবেন, সমস্যার সম্মুখীন হবেন, আপনি নামাজে দাঁড়িয়ে যান। হ্যাঁ, যখন আপনি নামাজে দাঁড়াবেন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নামাজ আপনার পেরেশানিকে দূর করে দিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, নামাজ আপনাকে আমাকে শান্তিময় করবে। আপনি পেরেশানগ্রস্ত হয়েছেন, আপনি বিফল, ব্যবসায়িক সমস্যা, পারিবারিক সমস্যা, মানসিক সমস্যা, টেনশন, ঘুমোতে পারছেন না, রাত্রেবেলা বিছানায় আছেন, ঘুম আসছে না, আমি পরামর্শ দেব, বিছানা থেকে উঠে যান, ওযু করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দণ্ডায়মান হয়ে যান। নামাজের মধ্যে মনোযোগের সাথে একাগ্র চিত্তে আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে একাগ্র চিত্তে সিজদা করুন। দেখুন আপনার পেরেশানি দূর হয় কিনা। আপনি সমস্যার জর্জরিত, পেরেশান, আপনাকে আবদ্ধ করে ফেলেছে, কারো কাছে আশ্রয় পাচ্ছেন না, কেউ আপনার আহ্বানে সাড়া দিচ্ছে না, পেরেশান হওয়ার কারণ নেই। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তাআলা আপনি যখন একেবারে অসহায় ছিলেন মায়ের গর্ভে, যে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়েছে, যখন পৃথিবীতে আসলেন খেতে পারতেন না, ধরতে পারতেন না, চাইতে পারতেন না, ওই আল্লাহ তাআলা আপনাকে সাহায্যকারী একজন মা সৃষ্টি করে দিয়েছে। মায়ের হৃদয়ে ভালোবাসা দিয়ে দিয়েছে, বাবার হৃদয়ে ভালোবাসা দিয়েছে, ওই আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ের ক্ষমতাবান। এই বিশ্বাস রেখে প্রিয় ইসলামী ভাইরা আপনি নামাজ দাঁড়িয়ে যান, সেজদায় পতিত হন। হ্যাঁ,
আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো পেরেশানির মধ্যে পড়তেন, যুদ্ধের ময়দানে গিয়েছেন, যুদ্ধ শুরু হবে তার পূর্বে নামাজ আদায় করতেন। খাবার নেই, ক্ষুধার্ত, নামাজে দাঁড়িয়ে যেতেন, পেরেশানগ্রস্ত। আর এই সকল পেরেশানি তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমকে চুমু দেয়। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজগুলো করে আমাদেরকে শিখিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সুবহানাল্লাহ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি এহসান করেছেন এই নামাজকে আমাদের প্রতি ফরজ করে। হ্যাঁ, এই নামাজের মাধ্যমে আমার সকল পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করবে, দুনিয়ার অভাব অনটনকে দূর করবে, আখিরাতের পেরেশানিকে দূর করবে। এই নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি ফরজ করেন যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যান। 5 ওয়াক্ত নামাজ আমাদের প্রতি ফরজ করেন। প্রিয় ইসলামী ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 20,000 ওয়াক্ত নামাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 500 জুমআর নামাজ আদায় করেছেন এবং 9টি ঈদের নামাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। আমাদের প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমান নরনারীর উপর এই নামাজ আদায় করা ফরজ। এই নামাজ আদায়ের মাধ্যমে আমরা সফল হতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুমিনুনের 9, 10, 11 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুমিনুনের 9, 10 এবং 11 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। কানজুল ঈমান থেকে অনুবাদ, আর ওই সব লোক যারা নিজ নিজ নামাজসমূহের প্রতি যত্নবান হয়, এসব লোকই উত্তরাধিকারী, যে তারা ফেরদাউসের উত্তরাধিকারী পাবে, তারা তাতে চিরস্থায়ী হবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, কত সুন্দর কথা আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন যে এই সব লোক যারা নামাজের প্রতি যত্নবান, নামাজকে আদায় করবে, নামাজকে কায়েম করবে, তারা জান্নাতুল ফেরদাউস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, উত্তরাধিকারী হবে। নিশ্চিত সফলতা তাদের জন্য যারা নামাজকে কায়েম করেছে, নামাজকে প্রতিষ্ঠিত করেছে। আপনি কি সফল হতে চান? আপনি চান আপনার সন্তান সফলকাম হোক? আপনি চান আপনার সন্তানের পাশাপাশি সন্তানের মা, পরিবার, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, ফ্রেন্ড সার্কেল, তারাও সফলকাম হোক? যদি আপনি চান, তাহলে প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনি নামাজ পড়ার পাশাপাশি আপনার সন্তান সন্ততি, স্ত্রী, পিতামাতা, যাদের সফলতা আপনি চান, তাদেরকেও নামাজের প্রতি উদ্বুদ্ধ করুন। হ্যাঁ, নামাজ এমন একটি আমল যা আপনাকে উভয় জাহানের মধ্যে কামিয়াবি দান করবে, দুনিয়ার পেরেশানি থেকে মুক্তি আপনাকে প্রদান করবে। নামাজ আল্লাহ পাকের সন্তুষ্টির মাধ্যম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা, হ্যাঁ, আম্বিয়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সুন্নতে মুবারাকা। নামাজ অন্ধকার কবরের আলো স্বরূপ, নামাজ কবরের আযাব থেকে রক্ষা করে, নামাজ বেহেশতের চাবি। একবার হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহা এর ঘরে এক চোর আসলো। চোর এসে খুঁজছে, তার ঘরে কোনো সম্পদ ছিল না। অনেক খোঁজার পর একটা বদনা পেল। আগের দিনে বদনা ব্যবহার করা হতো, বদনা পেল। এখনো গ্রামে আছে বদনা, আগের দিনে এটা
ওযু বা পান করা ইত্যাদি কাজে ব্যবহার করা হতো। তো বদনা পেল, এরপর ওই চোর চলে যাচ্ছিল। তো রাবেয়া বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহা চোরকে বললেন, তুমি দরিদ্র মানুষ, কিছু পাওনি, নিয়ে যাও কিছু। বললাম, আমি তো কিছুই পেলাম না, শুধু একটা বদনি আছে। তো রাবেয়া বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহা বলল, তুমি বদনি দিয়ে ওযু করো এবং এই রোমের ভিতর গিয়ে 2 রাকাত নামাজ আদায় করো। তখন ওই চোর সে ওযু করল এবং নামাজের মধ্যে মশগুল হয়ে গেল। যখন সে নামাজ আদায় করছে, নামাজে দণ্ডায়মান হলো, ওই নামাজের মধ্যে ওই চোরের এত একাগ্রতা আসতে লাগলো, সে সেজদার মধ্যে গেল, গিয়ে বলতে লাগলো, হে আল্লাহ, আমি কত গুনাহ করেছি, কত নাফরমানি করেছি, কিয়ামতের দিন আমি তোমার দরবারে কিভাবে দণ্ডায়মান হব। এভাবে বলছিলেন। হযরতে রাবিয়া বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহা ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর চোরকে বললেন যে, তোমার কেমন অনুভব হচ্ছে? তখন সে বলল, আমি আমার নিজের মাঝে শান্তি অনুভব করছি। তখন রাবিয়া বসরি আলাইহি রাহমা হাত উঠিয়ে দিলেন আর বলতে লাগলেন, হে আল্লাহ, এই ব্যক্তি আমার কাছে এসেছিল, কিছু পায়নি, আমি তাকে তোমার দরবারে পৌঁছে দিয়েছি, নামাজ দাঁড় করে দিয়েছি, তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিলেন। ওই ব্যক্তি চোর যে ছিল, সে অনুভব করলো হৃদয়ের প্রশান্তি এবং পরিপূর্ণরূপে তওবা করলো। তওবা করে সে গুনাহ থেকে ফিরে আসলো এবং সে রোম থেকে বের হলো। তখন রাবিয়া বসরি আলাইহি রাহমা তিনি বললেন, হে আল্লাহ, যে একটি মুহূর্ত তোমার ইবাদতের মধ্যে মশগুল হয়েছে, একবার সে নামাজে দাঁড়িয়েছে, তুমি তাকে ক্ষমা করে দিলে, তাকে কবুল করে নিলে। আর আমি কতবার তোমার দরবারে দণ্ডায়মান হয়েছি, তোমাকে সেজদা করেছি, তোমার নামাজ আদায় করেছি, আমাকে কি তুমি ক্ষমা করবে না? অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে রাবিয়া বসরি, আমি তো তোমার দোয়ার বদৌলতে, তোমার ওয়াসিলাতে তাকে ক্ষমা করেছি, তোমাকে তো পূর্বেই ক্ষমা করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহিল মুবিন, তিনারা এই নামাজের মাধ্যমে এক একজন মানুষকে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে দিতেন। আজ আমরা সেই নামাজকে ছেড়ে দিচ্ছি, সেই নামাজকে আমরা পরিহার করছি, বিভিন্ন কজ দেখাই, এই পেরেশানি, এই কাজ, সেই কাজ, এমন তেমন তেমন না। পৃষ্ঠে ভাইরা, পৃথিবীর কোনো কাজ আসতে পারে না শুধুমাত্র যদি আমি বেহুশ হয়ে যাই, অজ্ঞান হয়ে যাই, সেন্সলেস হয়ে যায়। এছাড়া নামাজকে ত্যাগ করার মতো পুরুষের কোনো মাধ্যম নেই। আমি যদি অসুস্থ হই, ওই অসুস্থ অবস্থায় দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে ইশারাতে নামাজ আদায় করতে হবে। কিন্তু হায় আফসোস, আজ আমরা নামাজকে কাজা করছি। আসুন, যদি সফলতা চাই উভয় জাহানে, আমরা নামাজকে আদায় করি। প্রতিটি পেরেশানিতে, প্রতিটি স্থানে আমরা নামাজ আদায় করি। 5 ওয়াক্ত ফরজ নামাজকে আমরা আদায় করি। মনে রাখবেন মাদানী চ্যানেল দর্শকবিন্দু, 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। আর যেটা এটাকে অস্বীকার করবে, সে মুসলমান থেকে ফারিগ হয়ে যাবে, অবসর হয়ে যাবে, অমুসলিম হয়ে যাবে। পাশাপাশি যে নামাজকে কাজা করবে, সে আযাবের হকদার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করে সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি, নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি।